সরকারকে আমরা কোনোভাবেই গণঅভ্যুত্থানের পক্ষের বলতে পারছি না। 15 তারিখের হামলার ঘটনায় যারা মূল ক্রিয়ানক, যারা নির্দেশদাতা, তাদের কিন্তু এখনো গ্রেপ্তার করেনি। এই সমস্ত ঘটনার দায় নিয়ে এই যে বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার পদত্যাগ করতে হবে। ওই 15 জুলাই ছাত্রলীগ পিটিয়ে যেভাবে আমার বোনকে রক্তাক্ত করেছিল, যেটা আমাদের দেশের মানুষের সংবেদনকে নাড়া দিয়েছিল, আমরা একই জিনিস দেখেছি 15 জানুয়ারি। শ্রেষ্ঠার রক্তাক্ত চেহারা, ওর মাথায় এখনও 12টা শিলাই। নৃশংসভাবে আমাদের আদিবাসী বন্ধুদের উপর একটা সন্ত্রাসী হামলা, সেই রক্তাক্ত বোনদের ছবি, আমাদের ভাইদের ছবি আপনারা দেখেছেন। 16 তারিখ আমাদের সংক্ষুব্ধ ছাত্র জনতার, এটা মনে রাখবেন, সংক্ষুব্ধ ছাত্র জনতার। আমরা এখানে বামপন্থী প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো ছিলাম, নাগরিকরা ছিলাম। এটা আদিবাসী সংগঠনদের প্রোগ্রাম ছিল না, ছিল সংক্ষুব্ধ ছাত্র জনতার। সেই 16 তারিখের কর্মসূচিতে আপনারা দেখেছেন, সমস্ত মিডিয়ায় এসেছে যে কি 15 তারিখ যে পুলিশ কোনো ভূমিকা পালন করেনি, সেই পুলিশকে দেখলাম আমরা হচ্ছে অতি তৎপর হতে। এবং আমরা দেখলাম যে জুলাই আগস্টের মতো করে পুলিশকে আমরা সাউন্ড গ্রেনেড ছুটতে দেখলাম, জল কামান ব্যবহার করতে দেখলাম, এবং কি নৃশংসভাবে লাঠিচার্জ করতে দেখলাম আমরা পুলিশকে। এবং সেই দিনের সেই পুলিশি বর্বরতায়, পুলিশি হামলায় আপনারা দেখেছেন আমাদের অনেক বন্ধু তারা আহত হয়েছে, একজনের হাত ভেঙেছে, একজনের পায়ে স্প্লিন্টার ঢুকেছে। এবং আমাদের দেখবেন যে একজন পথচারী যিনি হচ্ছে ওই দিন লাইসেন্সের পরীক্ষা দিতে এসেছিলেন, বাবুল ভাই, সেই বাবুল ভাইয়ের পা ভেঙে গেছে, উনি এখনও ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় আছেন। আজকে এখানে আপনারা দেখেছেন ডিএমপির কমিশনারের কাছে আমরা জানতে এসেছিলাম যে মানে তার গাফলতির জায়গাটা আসলে কি, মানে 16 তারিখ কেন পুলিশ অতি তৎপর হলো এবং 15 তারিখ কেন পুলিশ কোনো ভূমিকা নিতে পারলো না, যেদিন ভূমিকা নেওয়ার কথা ছিল। আমরা এই অভ্যুত্থানের শরিক। এখানে সরকার আপনারা দেখছেন একের পর ভ্যাট বাড়াচ্ছে, যে সমস্ত গণবিরোধী সিদ্ধান্ত তারা নিচ্ছে, সেটা সরকারকে আমরা কোনোভাবেই গণঅভ্যুত্থানের পক্ষের বলতে পারছি না। কিন্তু আমরা তো এই গণঅভ্যুত্থানের শক্তি, ফলে আমাদের এখতিয়ার আছে। আমরা আজকে এই ডিএমপির কমিশনারের কাছে জানতে এসেছিলাম যে ওনার কি ভূমিকা ছিল, ওনার 15 তারিখে কেন ভূমিকা থাকলো না, এবং 16 তারিখ ওনার অতি তৎপরতা কেন, এবং এই যে 16 তারিখের ঘটনার সাথে যে পুলিশ সদস্যরা যুক্ত, তাদের বিরুদ্ধে তার ব্যবস্থা নিতে হবে। আমরা বলেছি যে আহতদের যে চিকিৎসার দায়ভার সেটা আমরা রাষ্ট্রকেই নিতে বলছি, এবং তার ধারাবাহিকতা এখানে বলেছি। ফলে আমাদের যে 3 দফার যে আন্দোলন, আদিবাসী সহ বিভিন্ন জাতিসত্তার যে তার আত্মস্বীকৃতির যে অধিকার, তার যে সাংবিধানিক স্বীকৃতির যে অধিকার, সেই দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ পুনর্বার ব্যক্ত করছি, কারণ উনি কোনো ধরনের নিরাপত্তা কাউকে দিতে পারেননি। এখানে মাজারপন্থীদের উপর হামলা হয়েছে, এখানে পাহাড়ের পরিস্থিতি আপনারা দেখেছেন। আপনারা ক্রমাগত দেশে সাধারণ একটা চুরি ছিনতাইয়ের মতো ঘটনাও এরা নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে এই সমস্ত ঘটনার দায় নিয়ে এই যে বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার পদত্যাগ করতে হবে। আর ডিএমপির কমিশনারের সাথে আমি বললাম আমরা জবাব চেতে এসেছিলাম। ডিএমপির কমিশনার ওই দিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, এবং উনি বলেছেন যে পুলিশ যাতে কখনো লাঠিচার্জ না করেন সেই ব্যাপারটা উনি দেখবেন। এই যে 15 এবং 16 তারিখের হামলা, এটা বিচ্ছিন্ন কোনো ব্যাপার না, আমরা মনে করি এটা একই সূত্রে গাঁথা। এই রাষ্ট্রের উচিত কি, এই পুলিশের কাজ কি ছিল? সিন্ডিকেট ভাঙা। এই রাষ্ট্রের কাজ কি ছিল? মাজার যখন ভাঙছে তার নিরাপত্তা দেওয়া। এই রাষ্ট্রের কাজ কি ছিল? পাহাড়ে যে আদিবাসী বন্ধুরা দিনের পর দিন নিপীড়িত হচ্ছে তার পক্ষে কথা বলা। এই পুলিশ সহ এই রাষ্ট্রের যে সমস্ত ভূমিকা পালন করার কথা ছিল সেগুলো কিন্তু এরা কেউই করতে পারছে না। আমরা এখন পর্যন্ত 15 তারিখের হামলার ঘটনায় যারা মূল ক্রিয়ানক, যারা নির্দেশদাতা, তাদের কিন্তু এখনো গ্রেপ্তার করেনি। ওই দিন 2 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে নাটকবাজ, মানে যাদের ভাড়া করে নিয়ে গিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করেছে, কিন্তু মূল নির্দেশদাতা তাদেরকে কিন্তু এখনো গ্রেপ্তার করেনি। এবং আমরা দেখেছি ওই পেজটা এখনো সচল, ওই সন্ত্রাসীদের ওই পেজটা এখনো সচল। তাহলে একটা এখনো উস্কানিমূলক বক্তব্য ওই পেজ থেকে দেওয়া হচ্ছে। ডিএমপির কমিশনার আমাদেরকে যেটা বললেন যে তারা গ্রেপ্তারের ব্যাপারে অভিযান চালাচ্ছেন, শীঘ্রই আরও গ্রেপ্তার করবেন। ওই 15 জুলাই ছাত্রলীগ পিটিয়ে যেভাবে আমার বোনকে রক্তাক্ত করেছিল, যেটা আমাদের দেশের মানুষের সংবেদনকে নাড়া দিয়েছিল, আমরা একই জিনিস দেখেছি 15 জানুয়ারি। শ্রেষ্ঠার রক্তাক্ত চেহারা, ওর মাথায় এখনও 12টা শিলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি মামলা করার জন্য, তারা বিবৃতি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্টর অফিসে আপনারা দেখেছেন সেদিন আমরা গিয়েছিলাম 16 তারিখের ঘটনায়, বুধবার হচ্ছে মামলা করার ডেট তারা দিয়েছে। তারা যেহেতু এটা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেছে, সেদিন প্রক্টর বলেছে তার অনুমতি ছিল না, তাহলে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব, সেটা দেখবে। এবং আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকেও আন্দোলন করেছে, আইন বিভাগের শিক্ষার্থীরা। এই আন্দোলন আরও ঘনীভূত হবে আমরা মনে করি।